অমুসলিম হয়েও মাছ পেল, অথচ মুসলমান হয়েও মধু পেল না। সম্মানিত দর্শক, খুবই শিক্ষণীয় একটি ঘটনা আজকে আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন যে একই গ্রামের মধ্যে দুইজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় মানে মৃত্যু শয্যায় শায়িত, কিছুক্ষণ পর তাদের মৃত্যু হবে এরকম অবস্থা হয়েছে। তবে একজন হচ্ছে মুসলমান আর একজন হচ্ছে অমুসলমান অর্থাৎ অমুসলিম। এখন দুজনেরই জীবনের সর্বশেষ ভিন্ন ভিন্ন দুইটা ইচ্ছা আছে। অমুসলিম যিনি তিনি চাচ্ছেন যে তিনি মাছ খাবেন, জীবনের সর্বশেষ ইচ্ছা তিনি কি করবেন, মাছ খাবেন, কিন্তু সমাজের কোথাও বা বাজারে কোথাও ওই সময় মাছ পাওয়া যাচ্ছিল না। অপরদিকে আরেকটা মুসলমান, সেও মৃত্যু শয্যায় শায়িত, তার জীবনের সর্বশেষ ইচ্ছা তিনি মধু খাবেন, আর এই মধু তার ঘরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে পাঠাইলেন। একজনকে বলে দিলেন যে তুমি অমক গ্রামের একজন ব্যক্তি আছে, মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে, তার সর্বশেষ ইচ্ছা হচ্ছে তিনি মাছ খাবেন, মানে ওই যে অমুসলিমটা তিনি মাছ খাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ দিলেন, তুমি একটা বড় মাছ নিয়ে অমুক ব্যক্তির পুকুরের মধ্যে সেটা ছেড়ে দাও। যখন মানুষ মাছ মারার জন্য নামবে তখন এই মাছটা পাবে এবং ওই অমুসলিম কাফের তার জীবনের সর্বশেষ ইচ্ছাটা পূরণ করতে পারবে, তিনি মাছ খেতে পারবেন এবং তার মৃত্যু হবে। আর অপর এক ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, ওই যে মুসলমানটা যে মধু খাইতে যাচ্ছে এবং তার ঘরের মধ্যেও মধু আছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, তুমি যাও গিয়া তার ঘরের মধ্যে সুকেসের মধ্যে যেই মধু আছে সেই মধুটা তুমি নষ্ট করে দাও। তো দুইজন ফেরেশতা তাদের নিজ নিজ কাজের জন্য তারা চলে গেছে। তো তারা তাদের নিজের যেই কাজগুলো আছে সেগুলো তারা করেছে এবং ফিরার পথে যখন তারা আল্লাহর কাছে ফিরবে তখন দুজনের সাক্ষাৎ। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, তুমি কি জন্য এসেছিলা? তো তিনি বলতেছেন, একটা অমুসলিম এই গ্রামের মধ্যে মৃত্যুবরণ করলো, তার সর্বশেষ ইচ্ছে ছিল মাছ খাওয়া, তো আমি তাকে মাছ খাওয়াইলাম। তো অপর ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি জন্য এসেছিলা, তোমাকে কি জন্য পাঠানো হয়েছিল? তো ওই ফেরেশতা বলতেছেন যে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এই গ্রামের একজন মুসলমান, সে সর্বশেষ ইচ্ছা পূরণ করবে, মধু খাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মধু খেতে দেন নাই, তার মধুটা আমাকে নষ্ট করে দিতে বলা হয়েছে, আমি তার মধুটা নষ্ট করে দিয়েছি। এবার দুইজন ফেরেশতা অবাক হয়ে গিয়েছে, এটা কিভাবে, এটা কি হিকমত আছে এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অমুসলিমের ইচ্ছা পূরণ করলেন আর একজন মুসলমানের ইচ্ছা পূরণ করলেন না একই গ্রামের মধ্যে, এটার হিকমত কি, কারণ কি? দুজন ফেরেশতা চলে গেল আল্লাহর কাছে, কে বলতেছে, হে আল্লাহ, আপনি একই গ্রামের মধ্যে একজন অমুসলিমের ইচ্ছা পূরণ করলেন আর একজন মুসলমানের ইচ্ছা পূরণ করলেন না, বিষয়টা কি, কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। এখানে আল্লাহ তাআলার ইচ্ছা কি ছিল? আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে ওই যে আপনার সেই অমুসলিম কাফের, বেঈমান কাফেরটা, সে তার সর্বশেষ ইচ্ছা পূরণ করতে পেরেছে। কারণ হচ্ছে ওই কাফের জীবনে যত ভালো কাজ করেছে, সকল ভালো কাজের যে বদলা, এই বদলাগুলো তো আখেরাতে পাবে না, আখেরাতে তাদের কোনো অংশ নাই। সুতরাং সকল ভালো কাজের বদলা দুনিয়াতেই দিয়ে দিতে হয়। ওই বেঈমান কাফেরটা জীবনে যত ভালো কাজ করেছে, সকল ভালো কাজের মূল্য বা বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। তবে একটা ভালো কাজ তার আমলনামার মধ্যে ছিল, তার জীবনে ছিল, যে ভালো কাজটার বদলা আল্লাহ তাআলা তাকে দেন নাই। তো এই বেঈমান কাফেরটা যখন মৃত্যুবরণ করতেছে, তার সর্বশেষ ইচ্ছা হচ্ছে মাছ খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সর্বশেষ ইচ্ছা পূরণ করার মাধ্যমে তার যে ভালো কাজের যে একটা বদলা ছিল, সেই বদলা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আর অপর দিকে একজন মুসলমান, সে তার সর্বশেষ ইচ্ছা হচ্ছে সে মধু খাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মধু খেতে দেন নাই। তার ঘরের মধ্যে বিদ্যমান ছিল মধু, এরপর আল্লাহ তাআলা তাকে মধু খাইতে দেন নাই। কারণ কি? কারণ হচ্ছে ওই যে মুসলমানটা, সে দুনিয়াতে ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে এবং পাশাপাশি কিছু মন্দ কাজও তার জীবনে আছে, মানে কিছু গুনাহের কাজও তার জীবনে আছে। সকল গুনাহ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই মাফ করে দিয়েছেন।
তবে একটা গুনাহ তার জীবনে আছে, যে গুনাহটা নিয়ে এই বান্দা কবরের পথে যাত্রী হচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এই বান্দা তো একটা গুনাহ নিয়ে কবরের ভিতরে যাচ্ছে, আমি তার গুনাহটাকে মাফ করে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানের সর্বশেষ ইচ্ছা হচ্ছে মধু খাওয়া। আল্লাহ তাআলা তার সর্বশেষ ইচ্ছাটা পূরণ করলেন না, তার মনের মধ্যে দুঃখ দিলেন, কষ্ট দিলেন। দুঃখ কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানের সর্বশেষ যে গুনাহটা অবশিষ্ট ছিল, সেই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, একটু কি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিপদ মুসিবত ভালা মুসিবত কেন দিয়ে থাকেন? অনেক সময় আল্লাহ তাআলা এরকম ভাবে গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে থাকেন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, তো অনেকে বলে কি আল্লাহ তাআলা তার উপর গজব নাজিল করছে। না, এটা বলা উচিত নয়। ব্যক্তিটা অসুস্থ হয়েছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে তার জন্য গজব, নাকি এটা তার মর্যাদা বৃদ্ধি, তার গুনাহ মাফের কারণ কোনটা, সেটা তো বলা সম্ভব না। সুতরাং সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তার ব্যাপারে এমনটি ধারণা করা উচিত নয়। আর যদি কখনো আমাদের বিপদ আসে, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পরীক্ষা করতে চান, তখন তাকে কিছু আপনার ক্ষুধার্ত, কিছু ভয় এবং কিছু সাংসারিক ঝামেলা, ফলমূলের ধ্বংস, আবাদ ফসলের ধ্বংস, এগুলো করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। অবশ্যই সাবিরিন, আর এই অবস্থায় যারা সাবির, ধৈর্য ধারণকারী, তারাই পাশ করে যায়, তারাই সফল কাম হয়ে যায়। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত আসে, কোনো বিপদ মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, আমরা সাধারণত মানুষ যখন মারা যায়, তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। অথচ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে কোনো বিপদ মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। সম্মানিত দর্শক, আমরা মুসলমান, আমাদের জীবনে যদি কোনো বিপদ মুসিবত আসে, তাহলে আমরা এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।